যে চিঠির আজ কোনো প্রাপক নেই। কবি আমিনুল ইসলাম। পাটকেল ছোড়ার দিন ফিরিয়ে আনতে চাইনি, অথচ নিজেকে ছোট করব জেনেও বাধ্য হয়েই ইটের টুকরো নিলাম হাতে। অক্ষমতার পূর্বাভাস ছিল ক্ষমা চাওয়ার সিগন্যালও। শেষ পর্যন্ত দুর্যোগের দখল ভেঙে দেখি স্বাগত জানাতে লাইনে দাঁড়িয়ে বৃক্ষ, নদী, পাখি, অথচ দিগন্তের মতো সরে গেছে গন্তব্য। আহ্নিক গতির টিকিট পাওয়া আকাশ, তার কাছে হয়তো দিনের অভিমানের কোনো মূল্য নেই। মধ্যবর্তী মেসেজের কথা বলে কি লাভ? সে সিগন্যালের তো ভিন্ন কোনো অর্থ ছিল না। তুমি বলো, কিভাবে বিশ্বাস করব যে তুমি আমার সাঁঝ দিগন্তের আকাশ হতে চেয়েছিলে? যদি তাই হতো তবে তো ধুলি ঝড়ে চোখ ঘষে ঘষে সূর্যকে যেতে হতো না অকালে। চাঁদ তারার প্রোটোকল বেষ্টিত ছিলাম না। আসলে সৌজন্যবোধের পরিচয় দিয়েছিল আয়োজক আলোরই উৎস। তুমি তো স্বাগতিক ছায়াপথেরই নক্ষত্র ছিলে। তাহলে নানকিংয়ের আলো আধারিতে গেলে না কেন? আমার টেবিলে এক প্লেট অন্ধকার পাঠিয়ে কেন রয়ে গেলে শ্বাস ছোঁয়া আড়ালে? আমার চিন্ময় অস্তিত্ব খুঁজেছিল তোমার চোখ, আমার মৃন্ময় আবেগ ছুঁতে চেয়েছিল তোমার শরীর, অথচ কাটা ফসলের মাঠ ছাড়া জোটেনি কোনো কিছু। যে ঘড়ির সুতো নিজ হাতে কেটেছ তাকে খাদে পড়ার ভয় দেখিয়ে কি লাভ? বঞ্চনার বর্তমান কতদিনই বা দুর্ভাবনায় ভবিষ্যৎ। যেখানে আদালত নেই সেখানে অকাট্য সাক্ষ্য প্রমাণও ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট। শুকিয়েছে সম্পর্কের মধু, আমরা চুষছি কৈফিয়তের কোড়ে আঙ্গুল। রাত জাগা আবেগের দামেও যা অধরা আকাশ, বিধাতার সাপ্লাই রেজিস্টারে তার বরাদ্দ নেই, এটা মেনে নেয়াই ভালো। তাহলে কেন আর ভাবনার সিলেবাসে দুশ্চিন্তার অধ্যায় যোগ করতে যাওয়া? তোমার বাদাম চিবানো বিকেলে আমি কখনোই বেহারা প্রশ্ন হয়ে বেজে উঠব না। তোমার বদনামের লিফলেট হয়ে কোনোদিনও ছড়িয়ে পড়ব না রাস্তায়। তোমার চলার পথে বৈরী সাঁঝেও রচতে যাব না আরব গুড়ির প্রকল্প। বাধ্যতামূলক অবসরের মতো যে মুক্তি আজ তুলে দিলে হাতে, স্বর্ণকারের শ্রমেয় সূত্রে আমি তাকে সোনার বন্ধনে সাজাব, এবং তার জন্য তোমার কাছে কোনো পোস্টপেড বিলও পাঠাতে যাব না।